25শে জুলাইয়ের যে জনসভা, এই জনসভার কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের স্টেজের কার্যক্রম শুরু হয়েছে। একাধিক লোকের আশা করছি এবং স্বতঃস্ফূর্তভাবে সিলেটবাসী এবং পার্শ্ববর্তী এলাকা, যেহেতু আমাদের বিভাগীয় সমাবেশ, আমাদের 11 দলের নেতৃবৃন্দ সফর করছেন। নেতৃবৃন্দের আমরা বসছি, গাইডলাইন দিচ্ছি। আবহাওয়া প্রতিকূল থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, যে কোনো পরিস্থিতি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা যাতে জনগণকে সাথে নিয়ে জনসভায় সঠিক সময় উপস্থিত হয়ে জনসভাকে সফল সার্থক করি এবং পরবর্তী কর্মসূচি কি আমরা এই জনসভা থেকে যাতে জেনে নিই। আমরা আশা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করবেন, সুন্দর আবহাওয়া, আমরা একটি অনুকূল আবহাওয়া পাবো, আমাদের নেতৃবৃন্দ আসবেন এবং তাদের মূল্যবান এবং ঐতিহাসিক বক্তব্য তারা এখানে পেশ করবেন, কর্মসূচি পেশ করবেন। প্রস্তুতি আছে, আবহাওয়া তো কন্ট্রোল করেন আসলে আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা আমাদের ইমানি দায়িত্ব মনে করে আমাদের জনগণ যে কোনো আবহাওয়া সৃষ্টি হয় না কেন এই ময়দানে থাকবে ইনশাআল্লাহ। এবং সিলেট জেলার প্রতিটি ওয়ার্ড থেকে জনগণ আসবে, সিলেট শহরের সকল জায়গা থেকে জনগণ আসবে। বিপুল জনগণের উপস্থিতিতেই এই জনসভা সফল হবে। আমাদের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আসলে আমাদের সবকিছু বলে ফেলছেন। আমি শুধু বলবো এটা যে এটা শেষ সমাবেশ বিভাগীয়, এখান থেকে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের মোহতারাম আমিরে জামাত, 11 দলীয় যে ঐক্য আছে এর সমন্বয় এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং নতুন কর্মসূচি হয়তো ঘোষণা করতে পারেন। তাই গোটা সিলেটবাসীকে এই সভায় অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। 11 দলীয় জোটের নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেছি। আজকে থেকে আমাদের 25শে জুলাইয়ের যে জনসভা, এই জনসভার কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের স্টেজের কার্যক্রম শুরু হয়েছে এবং মাঠের ব্যবস্থাপনার জন্য আমরা দেখে গেলাম কিছু কিছু জায়গায় একটু পানি জমে আছে, এগুলা কিভাবে নিরসন করা যায় এই ব্যাপারে আমরা ইতিপূর্বে সিলেট সিটি কর্পোরেশন আমাদেরকে সহযোগিতা করেছে এবং স্থানীয় সরকার, সিভিল এবং পুলিশ প্রশাসন বিভিন্নভাবে জনসভাকে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে। আমরা ওনাদের সহযোগিতা চাবো এবং আমরা আশাবাদী যে অতীতের মতো এখনও স্ব জায়গা থেকে স্থানীয় সরকার এবং সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদের এই সমাবেশকে নির্বিঘ্নে, নিরাপদে, সুন্দরভাবে সফল করার জন্য ওনারা অতীতের মতো সহযোগিতা করবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। তার সাথে লক্ষাধিক জনগণ এখানে উপস্থিত হবে, জাতীয় নেতৃবৃন্দ আসবেন এবং এর ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা, বাংলাদেশের এই একটা ধাপের কর্মসূচির পর পরবর্তী কর্মসূচি, সেই কর্মসূচিটা এই মাঠ থেকেই ঘোষিত হবে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে। সেখানে আমরা আশা করছি দেশ এবং জাতির উদ্দেশ্যে নেতৃবৃন্দ দিক নির্দেশমূলক বক্তব্য রাখবেন এবং এর আলোকেই এখানে একটা ঘোষিত কর্মসূচি পালন করার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেইটার দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।